তোমাকে যদি বলা হয় স্ক্রিনেতে এই সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা মাত্র 5 সেকেন্ডের মধ্যে নির্ণয় করো, দেখো তো ভিডিওটি পজ করে পারো কিনা। যদি পারো তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চলে যাও, আর যদি না পারো তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। দেখো এখানে অঙ্কটা কি দেওয়া আছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে তোমাকে নির্ণয় করতে হবে। তোমরা কিভাবে করবে, তোমরা মনে রাখবে যে কোনো সংখ্যা পূর্ণবর্গ হলে তার একক স্থানে 2, 3, 7 এবং 8 এই অঙ্কগুলো থাকবে না। লক্ষ্য করে দেখো প্রথম অপশানে দেখো একক স্থানে কত আছে, 8 আছে, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো প্রত্যেকটা সংখ্যা দশমিক সংখ্যা যেহেতু, তাহলে তোমরা মনে রাখবে দশমিক পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরের ঘরে জোড়া জোড়ায় সংখ্যা থাকবে, অর্থাৎ 2 ঘর, 4 ঘর, 6 ঘর, 8 ঘর এরকম করে সংখ্যা থাকবে। দেখো দশমিকের পরে এখানে দেখো 1 ঘর আছে, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে অপশান সি বা ডি এর মধ্যে যে কোনো একটা উত্তর হতে পারে। এবার তোমরা কি করবে, তোমরা বুঝতে পারছো না তখন তোমরা কি করবে, ডিজিটাল সাম প্রয়োগ করবে, অর্থাৎ অঙ্কগুলো যোগ করবে। দেখো যোগ করলে কত পাচ্ছ, 4 + 2 + 6 + 4 + 0 + 5, যোগ করে কত আসছে দেখো 4 × 2 = 6, 6 × 6 = 12, 12 × 4 = 16, 16 + 5 যোগ করলে 21। আবার দেখো 2 আর 1 যোগ করলে কত পাচ্ছ, 3 পাচ্ছ। তোমরা মনে রাখবে যে সংখ্যা পূর্ণবর্গ হবে তার ডিজিটাল সাম সর্বদা 1, 4, 7, 9 এবং 0 এই সংখ্যাগুলো কিন্তু হতে হবে। দেখো এখানে কত এসছে, 3 এসছে, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে অপশান ডি হলো তোমার সঠিক উত্তর। তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে, তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্য নতুন ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।